আম্মু তোমার নাম কি? বর্ষা। বর্ষা, বাবা সুন্দর নাম। তোমার হাতে কি? ফুল। ফুল? কি ফুল এগুলার কয়? পানা ফুল। হারিয়ে গেছে গেন্দু বয়াতি, আছে কি হিরণ চন্দ্রের গান। জিটকার হাটের হাজারি গুর বাড়াইছে সম্মান। অনেক দুঃখের মানুষ মোরা, একটু সুখের ভাবনা। পদ্মা নদী ভেঙে নিল আমার সুখের গান। এই ক্ষেতে একটি জিনিস দেখা যাচ্ছে, সেটি হচ্ছে ছোট্ট একটি বাবুরে একটা কাঠের উপরে রেখে মাটিগুলো সমতল করছেন। এই দেখুন, একদম ক্ষেতের গ্রাম অঞ্চলের দৃশ্য, এগুলো মনোমুগ্ধকর একটা দৃশ্য। এই গ্রামটা কিসের জন্য বিখ্যাত বলতে পারেন? এই পেঁয়াজের জন্য, তারপর তোমার হাজারিগুড় জিটকার হাজারিগুড় আর পেঁয়াজের জন্য বিখ্যাত। বিশেষ করে সাপ পোকের উৎপাত কিন্তু তাকে ভীষণভাবে পীড়া দেয়। এই বাড়িটির চতুর্পাশে জঙ্গল, আমি বাড়িটির চতুর্পাশ আপনাকে দেখাইলাম। এই গ্রাম অঞ্চলে কিন্তু এরকম বাবুই পাখি গাছে গাছে বাসা করে থাকেন। আজকে আমরা এই তাল গাছটিতে সেই বাসা দেখতে পাচ্ছি। আসলে বাবুই পাখির যে নিখুঁত বাসা তৈরি, সেটা কিন্তু আসলে যে কোনো কারিগরকে কিন্তু হার মানাবে। বহুদিন ধরে বহু ব্যয় করি, বহু দেশ ঘুরি, দেখতে গিয়েছি পর্বতমালা, দেখতে গিয়েছি সিন্ধু, দেখা হয় না এই চক্ষু মিলিয়া, গড় হইতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির ওপর একটি শিশির বিন্দু। কবি জীবনানন্দ দাশের এই কবিতা দিয়েই কিন্তু ৬৮,০০০ গ্রাম বাংলাকে চিত্রায়িত করেছেন। আসলে বাংলাদেশ কিন্তু অনেকজন সুন্দর গ্রাম রয়েছে। আজকে আমি আপনাদের একটি গ্রাম ঘুরে দেখাবো, আর সেই গ্রামটি হচ্ছে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার চালা ইউনিয়নের দুর্গাপুর গ্রাম। এই গ্রামটি অনেকজন সুন্দর একটি গ্রাম। আজকে এই গ্রামের গ্রামীণ জীবন তুলে ধরবো আপনাদের মাঝে। রূপসী বাংলা রূপলাবণ্যে বিমোহিত করবে যে কাউকে। গ্রামগঞ্জে বসবাস করা এই মানুষগুলোর প্রকৃতির নির্যাসবকে ধারণ করে কাটিয়ে দিচ্ছে দিনের পর দিন। নির্ভেজাল এই প্রকৃতি আমায় বারবার হাত ছানি দিয়ে ডাকে। তাই তো প্রকৃতির টানে গ্রামগঞ্জ ঘুরে বেড়াতে মন চায়। সময়ের ফুরসত পেলে বেরিয়ে পড়ি গ্রামগঞ্জে। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি গ্রাম বাংলার একটি ভিডিওতে। আজকের ভিডিওতে থাকছে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার চালা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সৌন্দর্য। অনিন্দন সুন্দর এই গ্রামটি আজকে আমি ঘুরে দেখব এবং দেখাবো প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা গ্রামীণ জীবন। ছায়ানিবিড় এই গ্রামে বসবাস করা মানুষগুলো অনাবিল সুখ শান্তি আর দুঃখ বেদনার ধূসর প্রতিচ্ছবি ধরা দিয়েছে আজকের এই ভিডিওতে। আম্মু তোমার নাম কি? বর্ষা। বর্ষা, বাবা সুন্দর নাম। তোমার হাতে কি? ফুল। ফুল? কি ফুল এগুলার কয়? পানা ফুল। পানা ফুল? খেলি। ও, খেলার জন্য পানা ফুল নিচ্ছ? বন্ধুরা, আসলে এই ছোট্ট মণি বর্ষা, সুন্দর একটি নাম এবং ফুটফুটের ছোট্ট একটি বাচ্চা এই যে খেলনা করছেন পানা ফুল এগুলার কচুরি পানা, সেই পানা ফুল দিয়ে তারা খেলছেন। নদীর তীরে বসবাস করা গ্রামের এই মানুষগুলোর বাড়িঘর না ভাঙলেও অনেকে ভাঙনের চাক্ষুষ সাক্ষী। ভাঙনের তিক্ত অভিজ্ঞতা ধারণ করা এই মানুষগুলো খেতে খামারে কাজ করছে আর গুনগুনিয়ে গাচ্ছেন ভাঙনের জয়গান। ওরে পদ্মার পারে হরিরামপুর আমার ঠিকানা, পদ্মা নদী ভেঙ্গে নিল আমার সুখের গান। পদ্মা নদী ভেঙে নিল আমার সুখের গান। সারি সারি বস্তির মতো রাস্তার উপর ঘর, বাচ্ছে বাসা ছিল যারা আগে পদ্মার পার।
প্রতি বছর বন্যা এসে ফসল ফলে না, পদ্মা নদী ভেঙে নিল আমার সুখের গাঁ। হারিয়ে গেছে গেন্দু বয়াতি, আছে কিরণ চন্দ্রের গান। জিটকার হাটের হাজারি গুড় বাড়াইছে সম্মান। অনেক দুঃখের মানুষ মোরা, একটু সুখের ভাবনা। পদ্মা নদী ভেঙে নিল আমার সুখের গান। হ্যাঁ বন্ধুরা, এই যে এই ভাই কিন্তু একটি গান গাইলেন। আসলে ওনার পদ্মার পারে বাড়ি আর হরিরামপুর নদী বিধত এলাকা। উনি কিন্তু তার গানে তার হরিরামপুরের পদ্মার ভাঙন এবং হাজারিগুড়, বিখ্যাত হাজারিগুড়ের সেই চিত্রগুলোর কথা কিন্তু তার গানের মধ্যে ফুটে তুললেন। আসলে চমৎকার একটি গান কিন্তু তিনি পরিবেশন করলেন তার এলাকা নিয়ে। হরিরামপুর থানার এই দুর্গাপুর গ্রামটি দুই কারণে বেশ পরিচিত। প্রথমত, গ্রামের মাঠঘাটে ফলানো বিভিন্ন ফসলের ফলন ভালো হলেও পেঁয়াজের ফলন নাকি খুব ভালো হয়। দ্বিতীয়ত, বিশ্ববিখ্যাত হাজারিগুড়ের সুবাস ছড়িয়ে পড়েছে এই গ্রাম জুড়ে। তাই তো ইংল্যান্ডের রানী এলিজাবেথ এসেছিলেন হাজারিগুড়ের স্বাদ নিতে। কাকা, এটাতে কি করলেন? এটাতে পানি দিলাম। পানি দিলেন? হ্যাঁ। খেতে পানি দিলেন? হ্যাঁ, মরিচ খেতে পানি দিলাম, পেঁয়াজ খেতে পানি দিলাম, রসুন খেতে পানি দিলাম। এই ক্ষেতে একটি জিনিস দেখা যাচ্ছে, সেটি হচ্ছে ছোট্ট একটি বাবুরে একটা কাঠের উপরে রেখে এই মাটিগুলো সমতল করছেন। এই দেখুন, একদম ক্ষেতের অসাধারণ একটি দৃশ্য। আসলে গ্রাম অঞ্চলের দৃশ্য, এগুলো মনোমুগ্ধকর একটা দৃশ্য। গ্রামের নিরিবিলি বাতাস আর ঝিরিঝিরি পরিবেশ যেমন মনকে রাঙিয়ে দেয়, তেমনই গ্রামে বেড়ে ওঠা শৈশবের সেই দিনগুলো মনে করিয়ে দেয় সেই ছোট ছোট ছেলেমেয়েদের খুনসুটি দেখে, তাদের অবাধ বিচরণ মাঠঘাট আর পথ প্রান্তর। হ্যাঁ বন্ধুরা, ছোট্ট ছোট্ট বাচ্চা তারা এই যে র্যাকেট খেলতেছে। আর গ্রাম অঞ্চলে এইভাবে র্যাকেট খেলা হয়ে থাকে। আর তারা যে নেট দিচ্ছে সেটা কিন্তু মাছ মারার জাল। এই জাল দিয়ে নেট বানিয়ে কিন্তু এই যে তারা র্যাকেট খেলতেছে, দেখুন। বন্ধুরা, আজকে আমরা এই গ্রামে ঘুরছি আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন একটি তাল গাছ। আর এই তাল গাছের মধ্যে কিন্তু বাবুই পাখির বাসা। এই গ্রাম অঞ্চলে কিন্তু এরকম বাবুই পাখি গাছে গাছে বাসা করে থাকেন। আজকে আমরা এই তাল গাছটিতে সেই বাসা দেখতে পাচ্ছি। আসলে বাবুই পাখির যে নিখুঁত বাসা তৈরি, সেটা কিন্তু আসলে যে কোনো কারিগরকে কিন্তু হার মানাবে। এই বাবুই পাখির বাসা নিয়ে অনেক গান, গল্প আর কবিতা রচিত হয়েছে। কবিতার ভাষায় বলেছে, বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই, করে গড় থাকো করো শিল্পের বড়াই, আমি থাকি মহা সুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায়, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। গ্রামের এই পথঘাটের নয়ন অবিরাম দৃশ্য দেখে মন জুড়িয়ে যায়। একাবাঁকা এই মিঠো পথের বাঁকে বাঁকে রয়েছে তাদের পথ চলা। রাস্তার ধারে চায়ের দোকানে তাদের মিলন মেলা, আবার কেউ বিক্রি করছে শীতকালীন পিঠে পুলি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এই গ্রাম ঘুরছি। এখন পরন্ত বিকেলবেলা, এই একটা ছোট্ট চায়ের দোকান, সেই চায়ের দোকানে চা খাবো। এক কাপ চা খেয়ে বাকি গ্রামটি আপনাদের দেখাবো।
কিরকম ভাই? আসলে এই গ্রাম অঞ্চলে এই চা কিন্তু একটা ঐতিহ্যবাহী একটা বিষয়, কারণ পরন্ত বিকেল থেকে রাত অবধি 10টা পর্যন্ত কিন্তু এই চায়ের দোকানে বিভিন্ন ধরনের আড্ডা হয়, তখন কিন্তু তারা চা পান খেয়ে থাকেন। এই গ্রামের মানুষ, শহরের মানুষ যেভাবে চা খায়, গ্রামের মানুষও কিন্তু সমানতালে চাগুলো খেয়ে যান। কাকা ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রাখতে ভালো। এই যে গ্রামে দোকান দিচ্ছেন, চার দোকান কেমন চলে? দেখ মোটামুটি আল্লাহ ভালোই চলে, ভালোই চলে। বন্ধুরা, আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই গ্রামের রাস্তার ধারে পিঠা বানাচ্ছে। শীত আসন্ন, এখন এই শীতের মধ্যে এই গ্রামে কিন্তু বিভিন্ন জায়গায় এরকম পিঠে বানানো হয়, আর এই পিঠেগুলো কিন্তু এই গ্রামের মানুষজন খেয়ে থাকেন। চিঠি পিঠে এগুলো কত করে বিক্রি করেন? 10 টাকা পিস। 10 টাকা পিস। কত টাকা বিক্রি করতে পারেন প্রতিদিন? প্রতিদিন 600 700। এই কয় মাস চলবে এবার পিঠা বানানো? ঠান্ডার এই কয়দিন, ওই শীতের এই কয়দিন। হ্যাঁ বন্ধুরা, এই যে চিটি পিঠা, এটা চিতই পিঠা বলা হয় আসলে। এই চিতই পিঠার মধ্যে যে জিনিস দেওয়া হয়েছে, এখানে হলো সরিষার বাটা, কাঁচা মরিচ, আর হলো সোয়াজের ভর্তা। এগুলো দিয়ে আসলে এই যে 10 টাকা দাম নেই এই পিঠাটার। এই গ্রামে হিন্দু মুসলিম মিলেমিশে বসবাস করে। সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে তারা একে অপরে পরিপূরক হয়ে বসবাস করছে যুগের পর যুগ। এই যে এই বাড়িতে আপনার, এখানে একাই থাকেন? হ্যাঁ। কিভাবে থাকেন এই যে একলা এক জায়গায় একটা বাড়ি? আর কি করুম, ভয় করে না? করে একদিন ঝড় তুফান আইলে ভয় ভয় করে। বন্ধুরা, আসলে এই যে মিলন দাসী দাদি, তিনি আমাদের বললেন এই যে তার ঘরে নাকি সাপ ঢুকে, আর তিনি সেই ঘরটি দেখানোর জন্য আমাদের নিয়ে যাচ্ছে। ও ওই ভাঙ্গা দিয়ে সাপ ঢুকে না? হ্যাঁ, রাস্তায় তার এই দেই উমর দেওয়া আসে সালাটা। 3-4 মাস এই ঘর থাকিনি আমি। আষাঢ় শ্রাবণ ভাদ্র 3-4 মাস কি হয়েছিল? সাপ ঘরে ঢুকছিল না। এইবারে মোটা সমুদ্র বাচ্চা এইভাবে আমার ফল, আমি ঘরে আইছি, এমনি ফুল বানছি, একটু গরম জল থেকে পাকা জল দিই, জল দিই, এইভাবে ফোনা দিয়ে আমার কামড় দিয়ে বাড়িছে। তখন ওইবারে নাতি বাড়ি ডাক দিছি, তো তারা একটা মাগলো আটে গেল। এই বাড়িটি কিন্তু বন জঙ্গলে ঘেরা, পুরানো পুরানো গাছলা আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, এক বাঁশের সাঁকো, এটা গ্রাম অঞ্চলের একটা ঐতিহ্য। এই যে এক বাঁশের সাঁকো দিয়ে কিন্তু মানুষ বন্যা মৌসুমে পারাপার হয়ে থাকে। এই যে আমরাও পার হচ্ছি, আসলে ভয় যাচ্ছে, কিন্তু গ্রামের মানুষের কিন্তু কোনো ভয় নেই, তারা কিন্তু এই সব সাঁকোতে পার হয়ে কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। এই গ্রামের বসবাস কেমন লাগে কাকা? আছে ভালো, আল্লাহ ভালোই রাখছে, খুব সুখী আছি, মনে করেন তো বাতাস বুতেছের কোনো অভাব নাই আমার, চতুর্দিক থেকেই বাতাস লাগে। ফ্যান লাগে না? না, ফ্যান আর কারেন্ট নাই তো, ওই যে আছে কিন্তু ফ্যান লাগে না, ফ্যান লাগে না। এই গ্রামের এই মেঠো পথটা কিন্তু খুবই সুন্দর একটি পথ। এই দেখুন, বন্ধুরা, আমার পিছনের এই গাছগুলোতে কিন্তু পাখির কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছি। এই সন্ধেবেলা আমরা কাজ করে বাড়ি ফিরছি, ঠিক ওই মুহূর্তে এই গাছগুলোতে এই কিচিরমিচির শব্দগুলো আমরা শুনতে পাচ্ছি। এই পাখিগুলো কিন্তু সারা দিন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল, এখন সন্ধ্যা হয়েছে, আর এই গাছগুলোতে তারা কিন্তু রাত্রি যাপন করার জন্য আশ্রয় নিয়েছে। এই যে কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে আছে এই এলাকাটি। এই পাখিগুলো কত দিন ধরে এখানে আছে? এই 4-5 বছর ধরে এই জায়গা হইতেছে, এই পাখিগুলি আশা করছে। ও সন্ধ্যা হইলে এখানে চলে আসে ওরা? হ্যাঁ, সন্ধ্যা লাগলে এই জায়গা চলে আসে, রাত্রি থাকে, আবার রাত্রে থাকে, সকালবেলা চলে যায়। এই যে আপনাদের সমস্যা হয় না? না, আমাদের সমস্যা না, এই সন্ধ্যাকালে এটা ভালো লাগে, বাসুন্দর এই জায়গা আসলে এই কেউ কেউ হয়, এই পোলাপানো বহুত থাকে এই জায়গা।
বন্ধুরা, অনিন্দন সুন্দর এই দুর্গাপুর গ্রাম থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।